বন্ধুরা আজকে বানাতে চলেছি দই কাতলা। দই কাতলা একটি খুবই মজার রেসিপি, যেটা আমরা সাধারণত বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। তো এই দই কাতলাটা আমি কি করে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে 6 পিস আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, হলুদ মাখিয়ে রেখেছি। এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো মতন এটাকে ম্যারিনেট করব। এখন এটাকে আমি 20 মিনিটের জন্য রেখে দেব। ম্যারিনেট করে এটাকে 20 মিনিটের জন্য এখন রেখে দিচ্ছি। এখন একটি বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে আমি 5 টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, এখানে 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, খুব সামান্য হলুদ এবং খুব সামান্য চিনি, এটা দিয়ে ভালো মতন ম্যারিনেট করে নেব। আর এখানে নিয়েছি আমি 7-8টা কাজু বাটা। তো দই কাতলা বানানোর জন্য যেসব উপকরণ নিয়ে নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 6 পিস কাতলা মাছ, যেটা আমি হলুদ লবণ দিয়ে 15 মিনিট ধরে ম্যারিনেট করে রেখেছি। এখানে নিয়েছি আমি 7-8টা কাজু বাটা। এখানে আছে 5 টেবিল চামচ দই এবং এর মধ্যে হচ্ছে জিরের গুঁড়ো 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এবং সামান্য চিনি এখানে আমি মিক্স করে নিয়েছি এবং সামান্য আমি এখানে হলুদ দিয়েছি, যেটা আমি ম্যারিনেট করে রেখেছি। তো দেখে নিন বন্ধুরা আমি রান্নাটা কি করে করি। এই দই কাতলাটা বানানোর জন্য আমার লাগবে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, 4টা রসুন নিয়েছি, 4 কোয়া রসুন এবং 1 ইঞ্চ আদা, যেটা আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব। কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে সরষের তেল দিয়ে নেব এবং মাছটা ভেজে নেব। আমি 6 পিস মাছ নিয়েছি, তো আমি দুটো দুটো করে ভেজে নেব মাছটা। সামান্য নুন দিয়ে দেব। তেলটা খুব ভালো মতন গরম হলে তখন মাছটা দেব, না হলে তেলের সাথে মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। এবার আস্তে আস্তে মাছটা আমি দিয়ে দিচ্ছি। মিডিয়াম করে দিচ্ছি গ্যাস। মাছটাকে উল্টে দিলাম। দই কাতলার মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, খুব বেশি কড়া ভাজতে হবে না। আমি সামান্য লাল লাল হলেই মাছটাকে নামিয়ে দেব। দেখুন আমি কিন্তু বেশি ভাজিনি, সামান্য লালচে লালচে হয়েছে। মাছ ভাজা আমার একে একে সবই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছগুলো সবগুলোকে নামিয়ে নিয়েছি। মাছগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে, আমি সবগুলোকে নামিয়ে নিয়েছি মাছগুলোকে। এবং একই কড়াইয়ে এখন আমি তেল দিয়ে দেবো। আরও এর মধ্যে আমি তেল অ্যাড করে দিচ্ছি। 3 টেবিল চামচ তেল আমি এখানে অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ফোড়নগুলো অ্যাড করে দিচ্ছি। ফোড়নের জন্য আমি দিয়ে দিব এখানে গোটা গরম মশলা। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিব, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিব, গোটা জিরে ফোড়ন দিয়ে দিব। ফোড়নটা একদম আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই যে পেঁয়াজ রসুন আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে আমি অ্যাড করে দিই। সুন্দর করে এটাকে আমি এখন ভাজা ভাজা করবো। আদা রসুন পেঁয়াজ এবং লঙ্কার পেস্টটাকে আমি
আমি এটাকে নাড়াতে থাকছি যাতে নিচে লেগে না যায়। আমি কিন্তু খুব বেশি হলুদ এখানে ব্যবহার করছি না। আমি তো দইয়ের মিশ্রণটার সাথে খুব সামান্য পরিমাণ হলুদ আমি অ্যাড করছি। এখন এর মধ্যে কাজু বাটাটা অ্যাড করে দিচ্ছি। কাজু বাটাটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে আমি এই দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, না হলে কিন্তু দইটা কেটে যাবে। এই দইয়ের বাটিটার মধ্যে আমি সামান্য জল নিয়েছি এবং 2 টিস্পুনের মতন জল নিয়েছি এবং সেটা দিয়ে দিই। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিব স্বাদ অনুসারে। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে। মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে 1 বাটি জল অ্যাড করে দিচ্ছি। বেশি পাতলা ঝোল কিন্তু হবে না, ঝোলটা ঘন ঘনই হবে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিব 2-3 মিনিটের জন্য। এটাকে আমি ঢাকা দিয়ে দিব। 2-3 মিনিট পর ফিরে এলাম, ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে মাছগুলো আমি অ্যাড করে দিব। মাছগুলো অ্যাড করলাম, অ্যাড করে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনা ছাড়াই এটাকে আমি এখন রেঁধে নেব। রান্নাটা কিন্তু হয়ে এসেছে। এখানে আমি 1/2 চামচ মশলা দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু গাঢ় হয়েছে, খুব বেশি ঝোল কিন্তু এখানে হবে না। রান্নাটা হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এবং এর মধ্যে 1 টেবিল চামচ আমি ঘি অ্যাড করে দিলাম। ঘি অ্যাড করে দিয়ে এটাকে 4-5 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রাখলাম। তারপর এটাকে আমি নামিয়ে নেব এবং সার্ভ করে নেব। তো কমেন্ট করে জানান বন্ধুরা, রান্নাটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।